তো এই দেখুন বন্ধুরা, আজকে আমি রান্না করব পাটের শাক। এই যে পাটের শাক আছে এখানে। হ্যাঁ, তেল শাক করব, ঝোল আজকে করব না, একবারে টাটকা পাটের শাক মাঠে থেকে তুলে আনলো। অনেক এনেছো তো, এত খাওয়া যাবে নাকি পাটের শাক? কত পাটের শাক, পাতাগুলো এখন অনেক বড় হয়ে গেছে, আগে ছোট ছোট ছিল। তেল শাক করবো, তেল শাকই ভালো লাগবে। পাটের শাকগুলো বেছে নিই। যে এরকম করে বেছে নেবো, এই শিরগুলো ফেলে দেবো। শাকগুলো ভালোই নরম আছে, কিন্তু এত করবো না, এত শাক খাওয়া যায়? খাবো তো একবেলা, দুপুরে। বড় হয়ে গেছে পাতাগুলো, দেখো কত বড় পাতা হয়ে গেছে। সব বাচ্চা হয়ে গেছে, এগুলো আর নেবো না, কত আর খাবো। যেগুলো আমি এখন একদম খুব ছোট করব না, ভাজা হবে তো, এই যে এরকম করে কেটে নেব। এই যে এরকম করে কেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই যে শাকগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এখন আমি কড়াই একটু অল্প করে আর দিয়ে দেবো নুন, অল্পই জল দিয়েছি, কেননা এটা ভাজা হবে। এখানে জলটা গরম হয়ে গেছে, এখন আমি শাক এখানে শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটাকে নামিয়ে নেব। এটা রসুন। কড়াই দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, রসুন থেতো করে রেখেছিলাম রসুনগুলো। এই রসুনটা লঙ্কাটা ভেজে নেবো ভালো করে। এই রসুনটা লঙ্কাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন এই শাকটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার তো পাটের শাক খেতে খুব ভালোই লাগে।
তো আপনাদের কাদের কাদের পাটের শাক খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার পাটের শাক হলে আর কিচ্ছু চাইনি, আমার খেতে খুব ভালো লাগে পাটের শাক। আজকে বাজার থেকে নিয়ে এসেছে রুই মাছ, তো রুই মাছের ঝোল করব আর পাটের শাক ভাজা করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমাদের কপালটাই খারাপ। তো এই যে মেলায় বেরিয়েছি, গাড়ির চাকা লিক হয়ে গেছে, তো এই যে সারাচ্ছি এখানটায় এখন বসে। প্রায় আধা ঘন্টা টাইম লেগে গেছে, অনেক লেট হয়ে গেল মেলায় যেতে, বাড়ি আসতে প্রায় 10টা বেজে গেছে। তো এই দেখুন বন্ধুরা চলে এসেছি মেলায়। বাইকটা গ্যারেজে রেখে চলে এসেছি, এখনো পায়ে হেঁটে প্রায় কমসে কম 20 মিনিট হাঁটতে হবে বাবার স্থানে পৌঁছাতে। এখন আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। আমাকে ভুলে গেলে সামনে দেখা তুই চাপ দি কেন? তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ড্রাগন ট্রেনের সুদীপ্ত চাপবে, বায়না ধরেছে চাপবো, তো আমি তো চাপবো না, আমার খুব মাথা ঘোরে, আর আমার মাথাটা ধরেও আছে। এই যে চেপে পড়েছে সুদীপ্তর বাবা, বললাম চাপো গা, আমি তো চাপবো না, আমি এমনিতেই চাপতে পারি না, আমার খুব মাথা ঘোরে। ঘুরবে ভালো করে মোবাইলটাকে, এইখানটা হবে চালুই করে বন্ধ হবে না, এই সামনেটা যাবো, সামনেটা একটু ওই দিকটা গিয়ে নিতে হবে পায়ে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাবার বাড়িতে চলে এসেছি। সুদীপ্তর মা সুদীপ্ত বাইরে দাঁড়িয়ে আছে, ওরা বললো আমরা যাবো না, তুমি ঘুরে এসো। আমি একাই চলে আসলাম এখানটায়। এখন মন্দিরের গেট বন্ধ আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। কে চাহিমা নেবে? চাহিমা কাপ নেবে বলছিল, কাপ এগুলো 40 টাকা দিয়ে শুরু। ছোট্ট কাপ আছে, দেখো এইগুলো এগুলো কি এইগুলো এই সেফটির একটা পাতা, এগুলো কত করে? 10 টাকা। ক্লিপ তো নিয়েছো তো?
এখানে আমি চলে এসেছি কাপের দোকানে, ভাবছি দুটো কাপ নেবো। আমরা এখন চলে এসেছি ফুচকার দোকানে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত ভিড় লেগেছে ফুচকার দোকানে। তো আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি, আমরা খাবো দই ফুচকা। ফুচকা খেয়ে আমরা চলে এসেছি এবার চাউমিনের দোকানে। চাউমিন নিয়ে বাড়ি চলে যাবো। খাই রোল খাচ্ছি। চাউমিন ঢেলে দে। এটা খা, তারপর তো দিচ্ছি। বন্ধুরা আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি। এই যে সুদীপ্ত এগরোল নিয়েছে, চাউমিন, জিলাপি, এখন দুটোই একসঙ্গে খাবে। আর ফুচকাটা ওখানে খাওয়া হয়ে গিয়েছে, এখানে আর দেখাতে পারলাম না। এই যে চাউমিন, কত করে প্লেট নিলাম? প্লেট 70 টাকা প্লেট নিলে এখন মেলায়। ঢেলে দাও। দাঁড়া, কাগজটা ছাই দিই। বাদাম নি। হ্যাঁ, এগরোলটা কিন্তু ভালোই বানিয়েছে। হ্যাঁ ধর। কাগজ শুদ্ধ খেয়ে নে। না না, খাই কাগজ হ্যাঁ, শুদ্ধ এখন খেলে ধর। আমি ছাগল, তাই কাগজ শুদ্ধ খাবো। ছাগলের খা। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কারা কারা জামালপুরে মেলায় গিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন।